এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভালো বৃষ্টিপাত শুরু হয়েছে। নিম্নচাপ রয়েছে এখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে, এবং একটি অক্ষরেখা তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত থেকে পূর্ব বিহার পর্যন্ত। অর্থাৎ এই নিম্নচাপটি ব্যাপক পরিমাণে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু করেছে। বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের ফলে চাষি ভাইদের মুখে হাসি ফুটেছে। বৃষ্টিপাতের ফলে চাষ কিন্তু এবারে করা যেতে পারে, যেটা আমাদের বলছিলাম যে 31 তারিখ থেকে 2 তারিখের মধ্যে কিন্তু বৃষ্টিপাতটা বাড়ার সম্ভাবনা। এবারে নিম্নচাপ যেহেতু গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার উপরে রয়েছে, ফলে বৃষ্টিপাতের দাপট এখনো রয়েছে। ফলে রাত থেকে সকালের পর এবং বেলার পর থেকেও বৃষ্টিপাত কিন্তু এদিক ওদিক করে এখন হতে থাকবে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টিপাতের পূর্বাভাস, সেদিকেও বৃষ্টিপাত হবে এমন সম্ভাবনা রয়েছে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতেও বৃষ্টিপাতের পাশাপাশি বাংলাদেশ এবং ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই দিকেও বৃষ্টিপাত রয়েছে। আসাম, মেঘালয় বৃষ্টিপাত থাকতে পারে। আপনারা যারা যারা বৃষ্টিপাত ইতিমধ্যে পাচ্ছেন অবশ্যই জানাবেন। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতই বেশি এলাকায় হচ্ছে, সেই রকমই পাচ্ছেন না। ঝেঁপে বৃষ্টিপাত পাচ্ছেন পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা সহ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার দিকে এবং মালদার দিকেও কিছুটা বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। আমরা দেখি কোথায় কোথায় রয়েছে, আমরা সমস্ত বিষয় দেখাবো। ইতিমধ্যে দেখুন বৃষ্টিপাতের কিন্তু দাপট আমরা দেখতে পাচ্ছি। মাঝে মাঝেই কিন্তু বৃষ্টিপাত হবে, থামবে, হবে, এইভাবেই রয়েছে। দেখুন বিভিন্ন সময়তে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখছি আস্তে আস্তে হচ্ছে। বাংলাদেশে বরিশাল, কিছুটা খুলনা বিভাগ, এর পাশাপাশি ঢাকা বিভাগের কিছু কিছু এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এদিক ওদিক করে বৃষ্টিপাত কিন্তু দাপট রয়েছে। আগে পরে করে হবে, কখনো হালকা, কখনো মাঝারি, কখনো ঝেঁপে নেমে যাবে, এই সম্ভাবনা রয়েছে। দেখতে থাকুন, আমাদের দেখাচ্ছি। প্রথমে একবার দেখে নিই যে আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। এরপর আরও বৃষ্টিপাত এখানে আসবে, সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। ইতিমধ্যে মেঘ আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন কি বলছে। ভারতীয় মৌসুম ভবন বলছে যে সিস্টেম কি আছে। দেখুন এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েছে। মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে সক্রিয় রয়েছে এবং তার স্বাভাবিক অবস্থান থেকে যেটা রয়েছে যে একটু উত্তর ভাগেই কিন্তু রয়েছে, নিয়ার ইটস নর্মাল পজিশন একটুখানি রয়েছে। এবারে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত ইতিমধ্যে যেটা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশ এবং একটু অক্ষরেখা তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত থেকে উত্তর পূর্ব বিহার পর্যন্ত। এর ফলে বৃষ্টিপাত কিন্তু থাকবে। ইতিমধ্যেই এখানে দেখা যাচ্ছে যে এমনিতেই আরও এলাকাতেও বৃষ্টিপাত রয়েছে। দেশে পশ্চিম মধ্য ভারতে বৃষ্টিপাত রয়েছে, রেড অ্যালার্ট রয়েছে। এখানে এক্সট্রিম হেভি ফলের পাশাপাশি অতি ভারী বৃষ্টিপাত রয়েছে, ভারী বৃষ্টিপাত রয়েছে। উত্তর পশ্চিম ভারতেও ভারী অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। দক্ষিণ ভারতেও এখানে এক্সট্রিম হেভি রেনফল রয়েছে। কর্ণাটকার উপকূলে রেড অ্যালার্ট রয়েছে এবং অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, পাশাপাশি ভারী বৃষ্টিপাত রয়েছে। আমাদের দেখে নেব উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতে আগামী কয়েকদিনে কি রয়েছে। এখানে বলছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, এর পাশাপাশি আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং উত্তরবঙ্গ, সিকিমের দিকে কিন্তু রয়েছে এই অতি ভারী বৃষ্টিপাত। উত্তরবঙ্গের দিকে 5 আগস্ট হবে। এবারে ভারী বৃষ্টিপাত কোথায় কোথায়, ঝাড়খণ্ড, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 2রা আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। বিহার, আসাম, মেঘালয়, উত্তরবঙ্গ এবং সিকিম, অরুণাচল প্রদেশের দিকে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরার দিকে 1 আগস্ট থেকে একদম 7 আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে আবার নতুন করে বৃষ্টিপাত যোগ হচ্ছে। চলুন আমরা এবার একটু ছবিগুলো দেখাই। ইতিমধ্যে দেখুন দেশের বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট, ঝাড়খণ্ডে অরেঞ্জ অ্যালার্ট, উড়িষ্যাতে অরেঞ্জ অ্যালার্ট, ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকেও অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। উত্তরবঙ্গে ইয়েলো অ্যালার্ট। 2 তারিখেও ভারী বৃষ্টিপাত সতর্কতা রয়েছে। দেখুন ইয়েলো অ্যালার্ট রয়েছে, এগুলো তো থাকবে। আর 3 তারিখ থেকে একটু কমের দিকে রয়েছে। উত্তর পূর্ব ভারতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। তারপরে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে এগুলোতে একটু কম রয়েছে, কিন্তু উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে কিন্তু সতর্কতা রয়েছে। অর্থাৎ ভারী বৃষ্টিপাত সেখানেও বিক্ষিপ্তভাবে চলবে। তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্ক্রিনে। ইতিমধ্যে মেঘ আরও তৈরি হচ্ছে এবং নিম্নচাপের দাপটে বৃষ্টিপাত চলবে।
তো বিভিন্ন এলাকাতে হবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে। আমরা পূর্বাভাসটা দেখে নিয়েছিলাম, আবহাওয়া দপ্তর কি বলছে। এবার আমরা একটু উইন্ডে দেখে দেখার চেষ্টা করি, নিম্নচাপ ক্ষেত্র দেখব, তারপর আমাদের দেখাবো। দেখুন ইতিমধ্যে এই যে নিম্নচাপটা বলেছে সেটা কিন্তু এই গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশে এই এলাকার মধ্যে বিস্তৃতিটা রয়েছে, ফলে এই এলাকাগুলিতে জরুরি বাষ্প ঢুকছে এবং ধীরে ধীরে এটা পরের দিকে উত্তর পশ্চিম দিকে যাবে এটা, ফলে এইভাবে কিন্তু যাবে। ফলে 2 তারিখ পর্যন্ত সময় বৃষ্টিপাত থাকবে, তারপর এটা সরে যাওয়ার ফলে আমাদের এখানে বৃষ্টিপাতটা কমে যাবে। এবারে বৃষ্টিপাতগুলো একটু দেখি কোথায় কোথায় কি থাকবে। তো দেখুন যে সরে যাচ্ছে, তো বৃষ্টিপাত রয়েছে। ইতিমধ্যে এইরকমভাবে একটা পূর্বাভাস দেওয়া ছিল, তার জন্য দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টিপাত মাঝে মাঝে নামছে এবং হালকা মাঝারি চলছে। এবারে দেখুন বৃষ্টিপাত ভারী কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্ভাবনা পুরো মুর্শিদাবাদ কিছু এলাকাতে, নদিয়ার দিকে, মুর্শিদাবাদ নয় নদিয়ার দিকে, পূর্ব বর্ধমানের দিকে, হুগলির দিকে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাঝারি ভারী থেকে কিছুটা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত পুরুলিয়া বা বাঁকুড়া আশেপাশেও হতে পারে, এগুলো কিন্তু রয়েছে। আর উপকূলবর্তী এলাকাতে হয়েছে, পরবর্তী ক্ষেত্রে আরও দেখা যাচ্ছে বৃষ্টিপাত হবে বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম এই এলাকাতেও বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাঁকুড়া, হুগলি এবং মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে তো হচ্ছেই, আরও হবে। দেখুন এই যে রয়েছে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে অতি ভারী বৃষ্টিপাত বেশ কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি হতে পারে। বৃষ্টিপাত কিন্তু থাকবে এখানে গিরিডির দিকে মিহিজাম, তার মানে আমাদের এখানে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, পূর্ব বর্ধমান এবং বীরভূম, মুর্শিদাবাদের কিছু কিছু এলাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের দাপট কিন্তু এবারে লক্ষ্য করা যাবে। রাতভর বৃষ্টিপাত বেশ কিছু অংশে চলতে পারে। রাজশাহীর দিক হয়ে মালদার দিকেও বৃষ্টিপাত যাচ্ছে, এখানে যাচ্ছে। গোটা বাংলাদেশে রয়েছে, ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকেও রয়েছে, এখানেও কিন্তু ভারী বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে কোথাও কোথাও বাংলাদেশে অতি ভারী বৃষ্টিপাত এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ, বীরভূম, মুর্শিদাবাদ এদিকেও জোরালো বৃষ্টিপাত হতে পারে। ঘূর্ণাবর্ত এদিক দিয়ে যেতে পারে, ফলে দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের রংপুর এবং আমাদের উত্তরবঙ্গ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং আসাম, মেঘালয়ের পশ্চিম ভাগে সিলেট, ময়মনসিংহেও জোরালো বৃষ্টিপাত হয়ে যেতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি। উপকূলবর্তী এলাকাতে কিন্তু বৃষ্টিপাত চলবে, তাই খড়গপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, ঘাটাল, পাঁশকুড়া, পিংলা, সবং এবং কলকাতা, হাওড়া, উত্তর দক্ষিণ, বরানগর থেকে শুরু করে পানিহাটি, চন্দননগর, শান্তিপুর, এই যে সাতক্ষীরা, খুলনা, বরিশাল, পিরোজপুর, মাঠবেড়িয়া, লালমোহন সব দিকে কিন্তু, ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, এদিকে কিন্তু শৈলকুপা, মেহেরপুর, পাবনা, ঈশ্বরদী, সিরাজগঞ্জ, রাজশাহী থেকে শুরু করে মহাদেবপুর, মালদার, বালুরঘাট, গোরাঘাট, চররাজীবপুর, এর পাশাপাশি রংপুর, দেখুন এগুলোতে বৃষ্টিপাত রয়েছে এবং উত্তরবঙ্গ ভালো বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যে দুমকা অর্থাৎ সিউড়ি, ঝাড়খণ্ড, বিহারের ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বর্ডারে থাকতে পারে, ঝাড়খণ্ডে থাকতে পারে ভালো বৃষ্টিপাত, ধানবাদের বৃষ্টিপাত থাকতে পারে। তাই পুরুলিয়া, মুড়ি, ঝালদা, এর পাশাপাশি আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া বৃষ্টিপাত হবে। এর পাশাপাশি 2 তারিখে আরও বৃষ্টিটা ছড়াবে কিছু অংশে, তবে উত্তরবঙ্গেও ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার এবং সিকিম, ভুটানের দিকে, পাশাপাশি মালদা, দিনাজপুরের দিকে। নিম্নচাপ ধীরে ধীরে সরবে, কিন্তু এর টানে যে জলীয় বাষ্প থাকবে, ফলে 2 তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত থাকবে। হালকা মাঝারি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত বেশ কিছু অংশে হতে পারে। তাই পশ্চিমের দিকে জেলাগুলি এবং উত্তর ভাগে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশেও থাকবে এবং বিহার এবং তার সঙ্গে ঝাড়খণ্ড, উড়িষ্যা হয়ে কিন্তু এদিকে উত্তর প্রদেশের দিকে কিছুটা বৃষ্টিপাত হতে থাকবে। ফলে এই সময়কালে 2 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা আছে। এগুলো হলেই কিন্তু চাষের কাজটা লেগে যাবে। চাষ ভাইরা ইতিমধ্যে জানাবেন, চাষি ভাইরা যারা দেখছেন যে আমাদের এখানে উপকার হচ্ছে কিনা। 3 তারিখের দিকে এইটা এদিকে সরে যাবে, ফলে এই এলাকাতে অতি ভারী বৃষ্টিপাত চালু হয়ে যাবে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিছুটা বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকতে পারে, একটু কমে যাবে। 3 তারিখের দিকে একবার দুবার আসতে পারে, যেটা হয়তো বীরভূম, মুর্শিদাবাদ বা এদিকে আমাদের পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া বা ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে হতে পারে। কিছু এলাকাতে কমে যাবে, কলকাতা হাওড়ার দিকে 2-1বার হতে পারে একটু হালকার মধ্যে। 4 তারিখ থেকে 5 তারিখেও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবং দক্ষিণবঙ্গের কিছু এলাকাতে আবারও বিক্ষিপ্তভাবে হতে থাকবে। 4 বা 5-এর মধ্যে একটু আবার একবার বাড়তে পারে, যেহেতু জলীয়বাষ্প রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত চালু থাকবে, ভারী বৃষ্টিপাতই মূলত থাকবে। 5 তারিখের দিকে কি হতে পারে, 5 তারিখের দিকে একবার দুপুর থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে কিছু এলাকাতে হালকা থেকে মাঝারি মানে একটা সম্ভাবনা রয়েছে। 2-1 জায়গাতে বিক্ষিপ্ত মাঝারি ভারী হতে পারে, ভারী বৃষ্টিপাত নাও হতে পারে, মানে একটুখানি ওই হালকা মাঝারির মধ্যেই বলতে হবে, এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর উত্তরবঙ্গে বৃষ্টিপাত টানা থাকবে।
কিন্তু যেটা হবে যে 6-7 এই সময়কাল আবার একটু ওয়াইড স্প্রেড রেইনফলের সম্ভাবনা থাকবে। ফলে 6, 7, 8, 9, 10 এখানে আরেকটা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে, সম্ভাবনা থাকছে। ফলে চাষি ভাইদের এই মুহূর্তে বড় খবর রয়েছে যে আবারও কিন্তু বৃষ্টিপাত একটা আসতে পারে। এখন এটা কত বড় নিম্নচাপ হবে দেখা যাচ্ছে যে খুব বড় নয়, কিন্তু একটা নিম্নচাপ থাকবে যেটা ওই 6, 7, 8-এর মধ্যে কিছুটা বিক্ষিপ্ত হবে, হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দেবে। বড় ব্যাপার কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। এই যে লো প্রেসার এটা দেখতে পাচ্ছেন যে আর একটা ঘূর্ণাবর্ত হবে, ফলে কিছু এলাকাতে আবার বৃষ্টিপাত হবে। তবে এতে একটু পরিবর্তন হতে পারে, এই নিম্নচাপটা সরে যাওয়ার পরেই এই পরিবেশটা বোঝা যাবে যে কি হবে না হবে। আপাতত বুঝতে পারছেন যে এখন কিন্তু এই মোটামুটি 3 তারিখ পর্যন্ত একটা বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে, 3 তারিখ সকাল পর্যন্ত। সুতরাং যেটা আমাদের বলেছিলাম যে 1 তারিখ থেকে 48 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলির পাশাপাশি উত্তরবঙ্গ বৃষ্টিপাত থাকবে। তো বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে চালু হয়েছে। আপনারা জানাবেন আপনার এলাকায় কি হচ্ছে, কি পরিস্থিতি রয়েছে। ইতিমধ্যে আমরা দেখাতে পাচ্ছি যে পুরো মেঘাচ্ছন্ন আকাশ উত্তরবঙ্গ থেকে এখানে দক্ষিণবঙ্গ, বিহার এবং আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা, ঝাড়খণ্ড সব দিকেই। পরিমাণটা একটু দেখে নিই কি পরিবর্তন হয়েছে। দেখুন 10 দিনের মধ্যে এখনো কিন্তু যা রয়েছে তাতে বৃষ্টিপাত এখনো কিন্তু অনেকটাই হবে, মোটামুটি এখনো 100-150 মিলিমিটার রয়েছে। তো বৃষ্টিপাত এখনো চলবে। ধন্যবাদ।